আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি কিছু কথাগুলো বলবো, কথাগুলো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমাদের তো কোনো ডিগ্রি নাই, আর ডিগ্রি ছাড়া মানুষের কথার কোনো মূল্য নাই। আর যাদের ডিগ্রি আছে তাদের কথা মূল্য আছে, কিন্তু কার্যকারিতা নেই। এটাই আমাদের বাংলাদেশের সমাজ। যাই হোক, যে কথাগুলো বলবো, এই যে আমরা রাজনীতি করি, আমি রাজনীতি করি না, তো আমাদের বাংলাদেশের মধ্যে রাজনীতি করে আর কি, যারা তারা দেখেন কোনো জনসভায় গেলে, কোনো মিটিংয়ে গেলে তারা কিন্তু কখনো মানুষের কি কল্যাণের জন্য কীভাবে কাজ করবে, কিভাবে জনগণকে ঐক্যবদ্ধতাভাবে রাখবে, কিভাবে এই দেশটাকে গড়ে তোলা যায়, কিভাবে সমাজকে উন্নত করা যায়, কিভাবে এই দেশটাকে আন্তর্জাতিক মানের করা যায়, সেটা নিয়ে কখনো জনগণের সামনে বক্তৃতা দেবে না। এদের বক্তৃতা কি জানেন? অমুকে দুর্নীতিবাজ, অমুকে ফ্যাসিবাদী, অমুকে চাঁদাবাজ, এই সমস্ত বক্তৃতা দিলে আর এগুলো শুনতে শুনতে জনগণের কে দুর্নীতিবাজ, কে ফ্যাসিবাদী, কে খারাপ মানুষ, জনগণে কিনা খুঁজা পায় না। কারণ যে চুর হেয়কর দুর্নীতিবাজ, যে চুর না হেয়কর দুর্নীতিবাজ, তাহলে কারে জনগণে কার কথা বিশ্বাস করে? তাই আমি বলবো, জনসভা এই সমস্ত কাদা ছড়ি না পেরে জনগণের কথা বলুন, জনগণকে কীভাবে সেবা করবেন সেটাই বলুন। আর যদি কেউ কোনো দলের কেউ যদি দুর্নীতি করে থাকে, চাঁদাবাজি করে থাকে, তাদের নামে নির্দিষ্ট সাক্ষী প্রমাণ জোগাড় করে আদালতে মামলা করেন, সেটা আদালতেই সিদ্ধান্ত নেবে কে চুরি করছে, কে দুর্নীতি করছে, সেটাই ভালো হবে। এই যে আমরা জনসভায় বক্তৃতা দেই, এবার এগুলো বক্তৃতা কী হয় জানেন? কারণ ওই সমাজেই যেখানে বক্তৃতা দেয় ওখানে তো ওই বিরোধী দলের লোক থাকে। আর আমাদের একটা শখ জানেন, আমরা যে দল করব ওই দলের মানুষ যদি দুর্নীতি করে, চুরি করে, চামারি করে, বদমাশি করে, বিশ্রামি করে, তারপরেও আমাদের ওই দলের সাপোর্ট আমরা দিব, ওই দলের জন্য আমাদের জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আসলে যে লোকটা দুর্নীতি চুরি করে আমরা হের কথা কখন আমরা, কারণ আমরা সবাই তো চুর, সবাই দুর্নীতিবাজ। চুর আর দুর্নীতিবাজ তো সবসময় একসাথে থাকবে, আলাদা হলে তো তাদের বিপদ। সেই জন্য সবাই একসাথে থাকে, জানে এদের বিপদ থেকে আল্লাহ রক্ষা করে, আর এরা যেন রক্ষা পায়। ঠিক আছে? যাই হোক, যে কথাগুলো বলতে চাচ্ছি আর কি, এগুলো ভাষণ না দিয়ে জনগণ কীভাবে কল্যাণে কাজ করবে সেটাই ভাবে। আর আমাদের যাদের দিয়ে আমাদের আরও বেশি ভরসা করি, আমাদের কাউকে না কাউকে ভরসা করি তো, কিন্তু সবচেয়ে ভরসা করি কাদের দিয়ে জানেন? যারা ইসলামিক চিন্তাবিদ, যারা এই ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদেরকে আমরা বেশি বিশ্বাস করি। কিন্তু দুঃখের বিষয়কে জানেন, ক্ষমতার লোভে তারাও ইমান বিক্রি করা শুরু করেছে, তাদের নীতি বিক্রি করে দেওয়া শুরু করেছে। তারাও দেখেন ওয়াজ করে আধা ঘন্টা, আর 2 ঘন্টা দেখলো জনগণের বদনাম করবো, কোন নেতায় কী করলো, কোন নেতার বউ কী করলো, কোন প্রশাসনের বউ কী করলো, সেগুলো ওয়াজের মধ্যে তুলে ধরে। এগুলো তো ঠিক নয়। এইভাবে কী হয়, আর জনগণ আর সমাজটা নষ্ট হয়ে যায়, আর সমাজটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর হিংসা সৃষ্টি হয়। এগুলো যখন আপনি এই বক্তৃতার শুরু করবেন, তখন কিন্তু ওই লোক ক্ষোভ আরও বেশি হবে। এমন ক্ষোভে দেখবেন না দুর্ঘটনা করে গেছে। তা না করে যে চুরি করবো, চামারি করবো, সন্ত্রাসী করবে, তাকে নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণে তার আদালতে মামলা করে, পুলিশ আছে, প্রশাসন আছে, তাদেরকে কী প্রয়োজন আমাদের দেবে? তারা তো আদালত আছে, আদালত বিচার করবে, পুলিশ আসামি ধরবে। এটাই তো আমাদের সৌদি আরব থাকি, বাইরে কেন থাকে। আমার বাংলাদেশের মতো কি এরকম এই চুর বাটপারে দুর্নীতি আর চাঁদাবাজি আছে? আছে, সব দেশে আছে, কিন্তু বাংলাদেশের সৃষ্টির মতো আর কি। বাংলাদেশ হলো সবাই
যাদের মতো করে মানে শুরু করে দেয় আর কি। কিন্তু সব দেশে আছে, কিন্তু সৃষ্টির মাধ্যমে আর কি এই লোক সমাজে কম জানা জানা হয় আর কি। যাই অনেক কথাই বললাম, আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে বলছি ক্ষমা দৃষ্টি দেখবেন। কিন্তু যে কথাগুলো বললাম কথাগুলো আপনার বিবেচনা করে দেখবেন, আর সে কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি। ভালো থাকবেন।